জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় এবছর কি কাটমার্ক থাকবে? উত্তর হচ্ছে না, আবার হ্যাঁ। গত বছর 1,00,000 শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারে না, 1,20,000-এর মতো শিক্ষার্থী, শুধুমাত্র এই একটা উত্তর ভালোভাবে না জানার কারণে। আজকের ভিডিওতে কাটমার্ক প্রসঙ্গটা আমি একটু প্রপারলি এক্সপ্লেন করব। অনেকেই তোমাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে বা ভুল বুঝতেছো তোমরা, যেহেতু সংক্ষেপে অনেকে জানছো যে কাটমার্ক থাকবে এটা ওটা হ্যান ত্যান। বাট আসলে কি কাটমার্ক আমরা দেখি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেলে, আমরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে কাটমার্কের একটা বেশ বড়সড় একটা আমরা প্রভাব বিস্তার দেখি। এখানে কাটমার্ক বলতে আবার অনেকে এটা বোঝো যে নেগেটিভ মার্কিং না। নেগেটিভ মার্কিং হচ্ছে যে পরীক্ষা যে দিচ্ছ ওই যে ভুল উত্তর করলে নাম্বার কাটে কিনা, এখানে ওইটা না। ওইটা ভুল উত্তর দিলে নাম্বার এখানে কাটবে না, কোনো নেগেটিভ মার্কিং নাই। কাটমার্ক হচ্ছে যে পরীক্ষা যে তোমরা দিচ্ছ, রেজাল্ট যে পাবে, হয়তো কম রেজাল্ট পাস করার পরেও তুমি নাম্বার পাইলা এমন কম যে তুমি চান্স পাইলা না, এরকম একটা কাটমার্কের একটা বিষয় রয়েছে। আমরা ডিটেলস আলোচনা করছি। তবে বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, এই ভিডিওটি তুমি তোমার ওই বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যারা এইবার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে। আর তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষায় আমাদের সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের সাজেশন কোর্সে অ্যাড হইতে পারো। যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিটগুলো তুমি পাচ্ছ, যেটা তোমাকে প্রস্তুতি নিতে অনেক বেশি হেল্প করবে। এছাড়া অনলাইন পরীক্ষা নিব আমরা, তোমাদের পরীক্ষার সকল গাইডলাইন, ইনফরমেশন, চূড়ান্ত ভর্তি পর্যন্ত সকল সার্ভিস তোমরা আমাদের কোর্সের মধ্যে পাবা মাত্র 230 টাকা। ভাইয়া কি আর বলবো, প্রায় 6-7 হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এবার আমরা একটু পয়েন্টে কথা বলি। কাট মার্কটা কি, একটু শুরুতে বলছিলাম যে মানে তোমরা ভর্তি পরীক্ষা দিলা, ভর্তি পরীক্ষায় 35 হচ্ছে পাস মার্ক, বাট তুমি 35 পেয়ে পাস করার পরও তুমি এখানে কাটমার্কের কারণে ভর্তি হতে পারবে না, কারণ সেই কলেজগুলো অনেক বেশি নাম্বার চাইবে তোমার কাছে, বাট তুমি সেখানে চান্স পাবে না। এখানে আমি তোমাকে পয়েন্ট একটু ক্লিয়ার করে দিতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় না। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বিশ্ববিদ্যালয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 881টা কলেজকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত। মানে এমন না যে তোমার একটা ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ক্যাম্পাস আছে, সে একটা অবকাঠামো আছে, তার আমরা জানি কোথায় ঢাকা ইউনিভার্সিটি, তাই না? কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওইটা না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস টঙ্গীতে, আমরা সবাই জানি যে উত্তরা থেকে আবদুল্লাপুর থেকে যে আমরা যখন টঙ্গী যাই, গাজীপুর যাই, তখন আমরা ওই রোডে পাই টঙ্গীর পাশে। সো কিন্তু এটা তাদের মেইন ক্যাম্পাস হলেও অবকাঠামো জায়গা থেকে, বাট সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শাখাগুলো রয়েছে। তোমরা সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছো, এই পয়েন্টটা একটু বোঝো, তাহলে কাটমার্কের ব্যাপারটা বুঝতে পারবা। এখন এই জায়গায় কথাটা হচ্ছে যে কাটমার্কটা কোনো কোনো কলেজের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো কোনো কলেজের ক্ষেত্রে প্রযোজ্য না। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওরকম কোনো ঘোষিত কাটমার্ক নাই যে এত হইলেই তুমি চান্স পাবা। এবং এখানে তোমাকে আবেদন করার অনেকগুলো সুযোগ আছে। আমি মেডিকেল দিয়ে বুঝাইতে পারি যে মেডিকেল অধীনেও কিন্তু প্রায় অনেকগুলো কলেজ আছে সরকারি, তাই না? মেডিকেল বাংলাদেশ, মানে মেডিকেল যে বিষয়টা রয়েছে, আমরা মেডিকেল এক্সামটা যে দিই, সেখানে কাটমার্কে আমরা চাইলে কয়েকটা কলেজে অ্যাপ্লাই করতে পারি কয়েকটা আবেদনের সময়, এবং আমরা ভর্তি পরীক্ষা দিয়ে যদি আমাকে ওই নাম্বারের মধ্যে আমাকে তারা নিয়ে নিল, দেন দেখা যায় যে আমাকে একটা রেজাল্ট প্রকাশ করবে, দেখা যায় যে 5,000 জনের বা তারা সবাইকে রেজাল্ট প্রকাশ করছে, সেখান থেকে আমি কততম হয়েছি, দেখা গেলো আমি হয়েছি, ধরে নাও যে তাদের হয়তো 5,000 আসন সংখ্যা আছে। এখন তার 5,000 আসন সংখ্যা ওই পর্যন্ত যাবে যে পর্যন্ত তাদের কাটমার্কটা আছে। তাহলে দেখা যায় যে 200 মার্কের পরীক্ষায় কাটমার্ক হয়েছে দাঁড়াইছে 100, ধরো যে 130 দাঁড়াইছে। 130 পর্যন্ত যারা পাইছে তাদেরকে তারা নিতে পারছে, কারণ তাদের 5,000-এর মধ্যে তাদেরকে ঢুকাইতে পারছে। 131 দেখা যায় 129 যে পাইছে সে ওই জায়গায় যেতে পারছে না, সেক্ষেত্রে কাটমার্ক হচ্ছে 130, এরকমটা বোঝাচ্ছে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি সেই জিনিসটা আর নাই, কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেই অনেকগুলো কলেজ। সো তুমি যদি চান্স নাও পাও কাটমার্কের কারণে, তুমি আবার আবেদন করতে পারবা। তবে এখানে চান্স পাওয়ার না পাওয়ার ক্ষেত্রে ওই যে কাটমার্কের কথা বললাম, কিছু কিছু কলেজে কাটমার্কটা প্রযোজ্য। যেমন ধরুন আমি যদি কথা বলি, এই পাশে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, ওই পাশে রয়েছে বগুড়া আজিজুল হক, রাজশাহী নিউ ডিগ্রি বা রাজশাহী কলেজ, পাবনা অ্যাওয়ার্ড কলেজ, এর আগে ওই কলেজগুলো যেগুলো সেরা কলেজ,
সেসব কলেজে আবেদন পরেই মনে ধরো আসন সংখ্যা যে 2000, আবেদন পড়েছে 20,000, তাহলে 18,000 স্টুডেন্টকে তারা কিন্তু নিতে পারবে না। তো ওই জায়গায় কাটমার্ক প্রযোজ্য, ওই জায়গায় কাটমার্কের একটা ফ্যাক্ট আছে। কিন্তু নর্মালি যে কলেজে আসন সংখ্যাই নেই, যেমন ধরো নাও ঢাকার একটা কলেজ আছে, ঢাকা কমার্স কলেজ, নাম তো শুনছই, ঢাকা কমার্স কলেজ মিট বলে, আমার বাসা ওখানে ছিল, ওদের ওখানে কলেজে এত এত আসন সংখ্যা আছে, ওদের ওখানে অ্যাপ্লাই করে খুবই কম শিক্ষার্থী, যেহেতু অনেক প্রাইভেট কলেজ, অনেক ব্যয়বহুল খরচ আছে ওখানে, তো দেখা যায় যে অনেকে কম শিক্ষার্থী অ্যাপ্লাই করে, যারা অ্যাপ্লাই করে সবাই চান্স পেয়ে যায়, সবাইকে ওরা ভর্তির সুযোগ দেয়। তো এখানে কিন্তু কোনো কাটমার্ক নাই। আশা করি বুঝতে পারছো, যেসব জায়গায় ভালো ভালো কলেজ, যেখানে কম্পিটিশন লেভেলটা অনেক বেশি, সেখানে কাটমার্ক আছে। বাট যদি তুমি কোনো কারণে সেখানে চান্স না পাও, তখন তোমাকে আবার আবেদন করার সুযোগ দিবে, যেটা কিন্তু মেডিকেলে খুব নাই, যে তোমাকে আবার আবেদন করার সুযোগ দিবে, তুমি চান্স পাও না তাই তুমি আবার আবেদন করো না, ওদের যতগুলো আসুন ততগুলো ওরা নিয়ে নিবে, ওয়েটিং থেকে লাগলে নিয়ে নিবে, যাদেরকে ওয়েটিংয়ে রাখছে তাদেরকে নিয়ে নিবে। কিন্তু তোমার এখানে ওইরকম কোনো সুযোগ নেই, ওয়েটিংয়ের কোনো সিস্টেম নাই। একটা ওয়েটিং আছে, সেটাকে বলা হয় মেরিট লিস্ট, প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট। তারপরে যদি তুমি চান্স না পাও, দেন তোমাকে রিলিজ করে দিবে, তুমি চাইলে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবা। ক্লিয়ার? সো এখানে অনেকে যে বলছে যে 70 মার্ক বা 50 মার্ক কাট মার্ক, এগুলো সম্পূর্ণ ভুল কথা। এটা বিভিন্ন কলেজের ক্ষেত্রে প্রযোজ্য, তবে সেই কাট মার্কটা কত এটা কেউ বলতে পারে না। ধরুন আমি সাপোজ বুঝাইলাম যে বগুড়া আজিজুল্লাহ কলেজ অনেক ভালো একটা নাম করে কলেজ, বা রাজশাহী কলেজ, বা এই যে বরিশাল বিএম কলেজ খুবই নাম করা কলেজ, ওইখানে যারা যারা আবেদন করবে তাদেরকে তারা নিবে। তবে দেখা যায় ভর্তি পরীক্ষার মাধ্যমে অনেক ভালো রেজাল্ট করলা এবং তোমার এসএসসি রেজাল্ট দুইটা মিলে ভালো, একটা ভালো নাম্বার আসছে, 200 ধরে নাও যে 150 আসছে, তখন তারা তোমাকে নিয়ে নিতে পারে। বাট দেখা গেলো তোমার থেকেও বেটার স্টুডেন্ট তারা যদি পায়, 160 পাইলো বা 155 পাইলো, তখন তারা তাদেরকে নিবে, তোমাকে নিবে না। সো যত ভালো রেজাল্ট করতে পারো তত ভালো, এখানে কোনো নির্দিষ্ট কাটমার্ক নাই, এটা এক একটা কলেজে এক এক রকমের রুলস। ধরুন এখানে আবেদন করেছে 10,000, তাহলে 10,000-এর মধ্যে সর্বোচ্চ 2,000 তারা নিতে পারবে, তারা 2,000 ভালো স্টুডেন্ট নিয়ে নেবে। বাট ওখানে আবেদনই করেছে ধরে নেওয়া যে 500, বাট আসন সংখ্যা 2,000, সেখানে কোনো কাটমার্ক প্রযোজ্য না, কারণ তারা 500 জনকে নিয়ে নেবে, তাদের স্টুডেন্টই পাচ্ছে না তারা। পয়েন্টটা বুঝছো? সো এই জায়গায় তোমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে ভালো পরীক্ষা দেওয়া, ভালো পরীক্ষা দেওয়া, কাটমার্কে প্যারা নিও না। বিভিন্ন কলেজ, এখানে একটা কথা হচ্ছে, যদি কোনো কারণে তুমি প্রথমবার কোনো একটা ভালো কলেজ, যে কলেজটা তুমি পড়তে চাও, অনেক ভালো কলেজ, সরকারি কলেজ বা বেসরকারি কলেজ বা ভালোটা কলেজ, বাট তুমি কোনো কারণে চান্স পাচ্ছ না, তোমার আপসেট আর কিছু নাই, কারণ তুমি রিলিজ স্লিপে গিয়ে 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। যদি প্রথম রিলিজ স্লিপে 5টা কলেজে অ্যাপ্লাই করার পর চান্স না পাও, দেন সেকেন্ড রিলিজ স্লিপে আবার 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ দিবে। সো হিউজ অপশন তোমার কাছে আছে। সো কাটমার্ক অত বেশি কোনো ফ্যাক্ট এখানে না, যদি ভালো এক্সাম দাও চান্স পাবাই তুমি। এবং এখানে কথা হচ্ছে, গত বছর 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা ফেল করেছিল, ওরা ভর্তি হতে পারে নাই। গত বছর 20,000 শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশ করেছে, তারপরে ভর্তি হতে পারে না, কেন জানো? কারণ আসন ছিল না, 4,40,000 আসন ছিল, পাশ করে 4,60,000, তো 20,000 শিক্ষার্থী নর্মালি আসন নাই, তাই ভর্তি হতে পারে না। সেক্ষেত্রে আবেদনের সুযোগ তো সবাই পাইছিল, রিলিজ স্লিপে আবেদনের সুযোগ পাইছিল, বাট ওরা এমনভাবে অ্যাপ্লাই করেছে যে কোনো জায়গায় হয়তো বা চান্স ওদেরকে নেয় নেয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় কিন্তু আসন সংখ্যা ফাঁকাও ছিল, বাট অনেকে বোঝে নাই। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।